আমরা গত জুমায় ঈমান সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আমাদের জন্য এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দামি নিয়ামত হলো ঈমান। ঈমানের চেয়ে বড় আর কোনো নিয়ামত আমাদের জন্য হতেই পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, যে মানুষটার ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে, সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অনেক মর্যাদা সম্পন্ন করেন এবং আখিরাতে আল্লাহর দেয়া এই দুনিয়া সমপরিমাণ 10 দুনিয়া একটি জান্নাত দান করেন। এই জন্য আমরা মুসলমান, আমাদের মূল পুঁজি হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ জাতিকে কি জন্য পাঠাইছেন? নবীজি হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة। দুনিয়াটা হলো আখিরাতের জন্য শস্য ক্ষেত। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত কামাই করার জন্য মানুষদেরকে পাঠাইছেন। এই দুনিয়াতে আমরা যেই আখিরাত কামাই করব, পরকালে আমাদের মরণের পরে আমরা তা ভোগ করব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের দেশে যারা কৃষক আছে তাদের একটা সিজন আসে, যে এই সিজনে তারা আবাদ করে, আর এই আবাদ থেকে যে ফসল উৎপন্ন হয় বাকি সারা বছর সেই কৃষক ভাইয়েরা তা ভোগ করে। কোনো সময় যদি দেখা যায় পানির কারণে অথবা ঝড় বৃষ্টির কারণে অথবা অন্য কোনো কারণে আবাদি জমিগুলো নষ্ট হয়ে যায়, ফলন ভালো না হয়, কৃষক তার কাঙ্ক্ষিত ফসল গড়ে উঠাইতে না পারে, সেই কৃষকের জন্য সারাটি বছর চলা অনেক কষ্ট হয়ে যায়। কারণ কৃষকের মূল পুঁজি ছিল এটা। সে 5 মাস অথবা 3 মাস অথবা 4 মাস 6 মাস আবাদ করে ফসল উৎপাদন করবে আর সারা বছর তা ভোগ করবে। ঠিক তেমনি নবীজি বলেন, দুনিয়া হলো আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো মানুষের জন্য আখিরাতের শস্য ক্ষেত। এই দুনিয়াতে তোমরা আবাদ করো, তোমরা আমলের আবাদ করো, ঈমানের আবাদ করো। এই দুনিয়াতে যা আবাদ করবা সেটা তোমাদের আখিরাতের ব্যাংকে জমা হতে থাকবে। আর যখন আখিরাতের ব্যাংকে জমা হতে থাকবে, তখন আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পর আমাদের যখন ওই জীবন শুরু হবে, তখন আমাদের এই দুনিয়ার আবাদগুলো, দুনিয়ার ফসলগুলো আমাদের সামনে দেওয়া হবে। যার ফসল যত ভালো হবে তার আখিরাতটাও তত ভালো হবে। যার ফসল বলতে এখানে বোঝানো হয়েছে আমল। যার আমল যত বেশি হবে তার আখিরাতটা তত সুন্দর হবে। যার নামাজ যত বেশি হবে তার আখিরাতের কোয়ালিটিটা তত ভালো হবে। যার রোজা যত বেশি হবে, হজ যত বেশি হবে, যাকাত যত বেশি হবে, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দাওয়াতের কাজ সহ মানব সেবা যত আমল আছে, সমস্ত আমল যত বেশি ভালো হবে তার জান্নাতটাও তত বেশি ভালো হবে। মুহতারাম হাজিরিন, এই আখিরাতটা ভালো করার জন্য দুনিয়াতেই আমাদেরকে কামাই করতে হবে। আর এই কামাই করার জন্য আমাদের মূল পুঁজি লাগবে হলো ঈমান। ঈমান ছাড়া আপনি যত বেশি আমলই করেন না কেন, এই আমলের 4 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। কিন্তু ঈমান নিয়ে যদি আপনি অল্প আমলই করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,
قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل আমল যদি ভালো হয় তাহলে অল্প আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি আমল খারাপ হয়, আমল যদি কবুল না হয়, আমল যদি ইখলাসপূর্ণ না হয়, আমল যদি আল্লাহর জন্য না হয়, আমল যদি সহি না হয়, আপনি যত বেশি আমল করবেন, আমলের গুণাউন করবেন, এই আমল দিয়ে আপনার 4 পয়সার কোনো ফায়দা হবে না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে ছোট্ট একটা মিসাল দেই। মাহিল্লা এলাকার কোনো এক ভাইয়ের ঘরের মধ্যে 10 মণ ধান আছে। ধানগুলো খুব ভালো, ধানগুলো খাওয়ার উপযোগী। সে ইচ্ছা করলে এই 10 মণ ধান বেশ কিছুদিন ভোগ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আরেক ভাইয়ের ঘরের মধ্যে 50 মণ ধান আছে। ধানগুলো নষ্ট হয়ে গেছে, ধানগুলো পচে গিয়েছে, ধানগুলো চিটা হয়ে গেছে, ধানগুলো ইঁদুরে নষ্ট করে ফেলেছে। বলেন তো এই 50 মণ ধান সে কতদিন ভোগ করতে পারবে? কথা বলেন। 50 দিনও কি ভোগ করতে পারবে? 50 দিনও ভোগ করতে পারবে না। একজনের ঘরে 10 মণ ধান, সে ভোগ করলো অনেক দিন। আরেকজনের ঘরে 50 মণ ধান, সে 50 দিনও ভোগ করতে পারলো না। তার কারণ কি? একজনের ধান অল্প ঠিক কিন্তু ভালো, আরেকজনের ধান বেশি, গোডাউন ঘর ভর্তি কিন্তু ভালো না, নষ্ট। এই নষ্ট ধান দিয়া সে 50 দিনও ভোগ করা যায় না।